Question number 239. 239. Yes. Madam Speaker Mohoday, admitted start question number 239. এক নং প্রশ্ন, রাজ্যের যে সমস্ত প্রত্যন্ত এলাকাতে ইন্টারনেটের সংযোগ সমস্যা আছে সেই সমস্ত এলাকাতে ইন্টারনেটের সমস্যা সমাধানে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, রাজ্যের যে সমস্ত প্রত্যন্ত এলাকাতে ইন্টারনেটের সংযোগ সমস্যা আছে সেই সমস্ত এলাকাতে ইন্টারনেটের সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা আছে। 2 নং প্রশ্ন, থাকলে কবে নাগাদ পদক্ষেপ নেওয়া বলে আশা করা যায়? উত্তর, 1. রাজ্যের সমস্ত প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করার জন্য ভারত সরকার দ্বারা ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড এর অর্থ সাহায্যে 4G স্যাচুরেশন প্রকল্প শুরু করা হয়েছে। প্রকল্পটি রাজ্য বিএসএনএল বাস্তবায়ন করবে বলে ঠিক হয়েছে এবং এখন পর্যন্ত তারা নতুন 4G মোবাইল টাওয়ারের জন্য 125টি সাইট এবং পূর্ববর্তী টাওয়ারগুলিকে 4G আপগ্রেডেশনের জন্য 8টি স্থান চিহ্নিত করেছে। রাজ্য সরকার এই প্রকল্পকে বাস্তবায়ন করতে 2000 বর্গফুট সরকারি বন দপ্তরের অধিকৃত জমি বিনামূল্যে প্রদান করে বিএসএনএলকে অগ্রাধিকার দিয়েছে যে উক্ত জমিতে 4G টাওয়ার নির্মাণের জন্য। বিএসএনএল দ্বারা জানানো হয়েছে যে ত্রিপুরার নতুন টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়াও তারা জানিয়েছে যে সমস্ত টাওয়ার 4G স্যাচুরেশন প্রকল্পের আওতায় সেগুলি আগামী মার্চ 2024 ইংরেজি তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। যে সমস্ত গ্রামে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি সেই গ্রামগুলি চিহ্নিত করার জন্য অনুসন্ধান প্রক্রিয়াটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেখানে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত গ্রামে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা সরবরাহ করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন। মাননীয় যে উত্তরটা দিয়েছেন বিশদভাবে বলেছেন, ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। অনেকগুলো তথ্য জানতে পেলাম ওনার থেকে, থ্যাংক ইউ। তবে কিছু কিছু জিনিস এটা বলতে হয়, ইন্টারনেট হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী। অল অফ আস সিটিং ইন দিস হাউস, আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, অ্যান্ড উইদাউট ইন্টারনেট উই আর নাথিং। আমাদের কাছে তথ্যই থাকবে না। ইট ইজ no more something we want every day, but it is an absolute need in our day-to-day life. কেন আমি এটা বলছি? রুরাল ভিলেজে হোক, আরবান এরিয়াতেই হোক, young people, they need internet connection. Even the whole of the state, সব মানুষের ইন্টারনেট কানেকশনের দরকার। কেন? ইন্টারনেট connectivity for banking, for online classes, and for some people it is for their livelihood. ডিজিটাল ইন্টারনেট দিয়ে অনেকে বাড়িতে বসে 30,000 50,000 টাকা রোজগার করছে, and internet is very important. একটা জিনিস শুনে আমি খুব খুশি হলাম, in India there are 3 internet gateways সমস্ত দেশের মধ্যে, তার মধ্যে ত্রিপুরা হচ্ছে ওয়ান অফ দেম। আমাদের রাজ্য কিন্তু ইন্টারনেট গেটওয়ের মধ্যে একটা। তবে আমি দেখেছি, বিশেষ করে এগুলো আপনারাও ফেস করছেন, ধর্মনগর থেকে ইউ কাম টু আগরতলা, মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনিও মাঝে মাঝে যাতায়াত করেন। বিশেষভাবে আমি দেখেছি লংতরাই পাহাড়, আথারুমুরার অনেক জায়গায় এখনো কথা বলতে বলতে হঠাৎ করে কানেকশনটা চলে যায়। ইন্টারনেট তো দূরের কথা,
এবং এই যে ইন্টারনেটের প্রবলেমটা থাকাতে কি হয়, সামটাইমস অ্যাক্সিডেন্ট হচ্ছে, পুলিশকে যে ফোন করব, ফায়ার সার্ভিসে ফোন করব, এই ব্যবস্থাটা নাই। আই থট এই প্রশ্নটা এনে সরকারিভাবে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি বা চিঠি লিখতে পারি। আমিও চেষ্টা করেছি, আমার বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় এত সমস্যা, আপনি জিও নেটের কথা বলুন, বিএসএনএল এর কথা বলুন, অলমোস্ট অল এভরি সার্ভিস প্রোভাইডার্স দে হ্যাভ প্রবলেম। এবং আমার মনে আছে আমি 22শে নভেম্বর 2023 মিস্টার রাজেশ কুমার সুনি, ডেপুটি ডাইরেক্টর জেনারেল ত্রিপুরায় উনি আছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, ওনাকে চিঠি লিখে আমি জানালাম যে বিধানসভার মধ্যেও ইউ আস্ক দি রিপোর্টার্স, অনেকে লাইভ টেলিকাস্ট করতে পারছেন, ব্যান্ডউইথের প্রবলেম হচ্ছে। ব্যান্ডউইথ, একটা ব্যান্ডউইথে যখন 2000 লোক কাজ করবে, 4000 যখন কাজ করতে শুরু করবে, they cannot carry the live telecast, I am sure. আমি চিঠি লিখেছি, আবার উনি আমাকে চিঠি লিখে জানিয়েছেন, সম্মান দিয়ে লিখেছে যে আমরা ডিডিজি রুরাল নেলসা শিলংকে চিঠি দিয়ে বলেছি এই কাজগুলো যেন হয় এবং মোবাইল পরিষেবার ব্যবস্থা যেন আরো ভালো করা হয়। তো I tried, but almost it is 2-3 months, nothing has changed. But the good news is, the way Honorable Minister has replied today, যে এই কাজগুলো হাতে নেওয়া হবে, but it has to be time bound and time specific. তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি জানতে চাইব, ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সম্পূর্ণরূপে সফল করার লক্ষ্যে সারা রাজ্যে মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট কানেক্টিভিটি যেন ভালো হয়, তার জন্য আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। থ্যাংক ইউ। ইসলাম মহোদয়, মাননীয় সদস্য অপোজিশন লিডার মহোদয় ঠিকই বলেছেন, এটা সত্যি কথা। বর্তমান সময়ে যেখানে ডিজিটাল ইন্ডিয়া আমরা বলি, বাট রাজ্য সেভাবে আমাদের এই টোটালি ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কাজকর্ম, আমাদের পেপারলেস গভর্নমেন্টের আমরা বিভিন্ন কাজ শুরু হয়েছে অলরেডি। যেখানে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের মহকুমা এবং বিডিও অফিসগুলোকে কানেক্টেড আনা হয়েছে। এটা শুধু নয়, সেখানে আমরা জিপি এবং ভিসিগুলোকে আমরা এই ইন্টারনেটে আওতা আনার জন্য কাজ করছি। হ্যাঁ, এবং এর মাধ্যমে আমি এটাও বলি, বিশেষ করে শহর এলাকা হয়েছে, গ্রামীণ এলাকাগুলো, বিশেষ করে ভিতরে গ্রাম এবং ভিসি এলাকাগুলোতে এখানে টোটালি একটা ইচ্ছা হয়েছে যে এখানে 1003টা পিবিটিজি হ্যাবিটেশন ইন ত্রিপুরা, এর মধ্যে অলরেডি 69 হ্যাবিটেশন আমরা এখানে আনা হয়েছে। এর মধ্যে টোটাল সবটা মিলিয়ে 69-এ কভার করা হয়েছে। এর মধ্যে অলরেডি 29 এবং মিলে প্লাস 36 এই 65 টোটাল। সব কটার মধ্যে কাজ চলছে এই 4G সিচুয়েশনের। এর মধ্যে 4টি এখনো বাকি এর মধ্যে আছে, কাজের আওতার বাইরে আছে। আমি 4টো বলে দিই। গোমতীতে করব, সঞ্জয় পানিক মহোদয় এতে প্রস্তুতে বলেছিলেন, এই জায়গাটা এর বাইরে আছে। নর্থ ত্রিপুরা দশদাতে, যেখানে উজ্জ্বল গাছিরামপাড়া, আর এরপরে গোমতীতে করবকে বলেছি এটা আমরা, যে হ্যাবিটেশন গুণধর পাড়া। নর্থ ত্রিপুরা দশদা বলেছি, নর্থ ত্রিপুরা আরেকটা জম্পু হিলসে কাঁঠালপাড়া, ঊনকোটিতে পেচারতল, হুমাঞ্জয় পাড়া। এই 4টি অলরেডি
যেখানে আছে সেগুলো আমরা এগুলো কাজের জন্য ইমিডিয়েট করার জন্য বিএসএনএল এবং বিভিন্ন আমরা এগুলো বারবার দেখা হচ্ছে। বিএসএনএল কাজটা নেওয়ার পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিএসএনএলকে কাজটা দিয়েছিল, তো দেওয়ার কারণে বিএসএনএল একটা দীর্ঘ সময় প্রথম দিকে কাজটা করেনি। বারবার আমাদের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও এই ব্যাপার নিয়ে যখন কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে চিঠি দেওয়া হয়েছে, বিভিন্ন সময় আমরাও ডেকে আমরা মিটিং করেছি বিএসএনএল যাদের অথরিটিদেরকে, তারপরে এনওসিও দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু প্রিপারেশন আমাদের তরফ থেকে কোথাও নেই, সেই কারণে সেখানকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এখানে প্রেশারাইজ করা হয়েছে, যার দরুন কাজগুলো খুব জোরে সোরে শুরু হয়েছে। এবং আমি আপনাকে বলেছিলাম টোটাল এই যে পিবিটি যে হ্যাবিটেশনের মোতাবেক সেখানে 69 লোকেশনের মধ্যে অলরেডি বাকি 4টে বাদ দিয়ে সবকটার মধ্যে কাজ শুরু হয়েছে। আমরা খুব এবং এটা খুব প্রেশার আছে, কারণ এটা আমরা যেটা বলি সরকার যে টোটাল আমরা পেপারলেস, সেটা যদি ভিসি এবং জিপিকে কভার না করতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমরা আমাদের এটা মুখে বলা থাকবে, বাট এটা খুব সহসা আপনাকে আমি আশ্বস্ত করতে পারি আমাদের তরফ থেকে এটা খুব সহসা যে কাজগুলো পেন্ডিং আছে সেটা সহসা করার জন্য চেষ্টা করছি। সাপ্লিমেন্টারি স্যার, এত ডিটেলস বিএসএনএল বোর্ডেরও আমি 3 বছর আগেও মেম্বার ছিলাম। ত্রিপুরার এই পরিষেবাটাকে আরও স্মুথ করার জন্য একটা সাবমেরিন লাইন, যেটা চেন্নাই থেকে সমুদ্র মধ্য দিয়ে ত্রিপুরাতে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করার কথা। আবার ঠিক বলতে পারছি না, ক্লিয়ার না যে সেই সাবমেরিন যে লাইনটা, সেই লাইনটার বেনিফিট আমরা পাচ্ছি কিনা, এটা এসেছে কিনা। যদি এটা এসে থাকে তাহলে আমাদের পরিষেবাটা আরও বেশি উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু আই এম নট ক্লিয়ার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এটা জানতে চাই যে সাবমেরিন লাইনটা সেখানে প্রবেশ করেছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে দপ্তরের তরফ থেকে একটা সার্ভে করা দরকার। বেশ কিছু জায়গা আছে যেখানে একেবারেই নেটওয়ার্ক সেখানের মধ্যে পাওয়া যায় না, তাহলে পরে সেই স্পটগুলো যদি আইডেন্টিফাই হয় তাহলে পরে সেই বিভাগ দপ্তর সেই জায়গাতে উদ্যোগটা গ্রহণ করতে পারলে পরে সেই জায়গার যে নেটওয়ার্ক পরিষেবাটা সেই জায়গাতে সঠিকভাবে পৌঁছে দিতে পারবে। এই দুটোই হচ্ছে আমার আলোচনা। কান্ট্রি Supplementary, sir. স্ট্রংগেস্ট Honorable Speaker, sir, supplementary. যেহেতু রিলেটেড টু দ্য কোর বুক, আমি খুবই আনন্দিত এবং আজকে আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু আর অনারেবল মিনিস্টার। কিন্তু এখানে একটু আমি ওনাকে অ্যাড করার জন্য অনুরোধ রাখবো। করবুক বিধানসভার মধ্যে উনি যেটা মেনশন করছেন গুণদর পাড়া, ভেরি নাইস, কিন্তু আর 2টা বেশি যদি মেনশন করা হয় তাহলে আমি খুবই উপকৃত হব বলে আমি মনে করব। আমাদের পবিত্র তীর্থস্থান ত্রিপুরা রাজ্যের মধ্যে যেটা আমরা সবাই জানি তীর্থমুখ, যেটা আগামী দিনে 14-15 তারিখে পৌষ সংক্রান্তি মেলার কেন্দ্রিক যেটা তীর্থমুখ এবং মন্দির ঘাট যেটা হচ্ছে আপনার রাইমা শর্মার মধ্যে যেটা হয়, তো ওই 2টা বেশি যদি কাইন্ডলি যদি অ্যাড করেন এই যে ইন্টারনেট বা নেটওয়ার্কের জন্য, আপনার প্লিজ একটু যদি নোট ডাউন করেন। করবুক বিধানসভার মধ্যে 3টি আমি উল্লেখ করেছিলাম, কিন্তু একটা তো হয়ে গেছে গুণদরপাড়া, কিন্তু তীর্থমুখ এবং মন্দিরঘাট যেটা নিউ গোমটি এবং মুখসরি যেটা বলা হয়, সেই বিষয়কে একটু অ্যাড করলে পরে আমি খুবই খুশি হব। থ্যাংক ইউ। স্যার আমার একটা সূত্র, না। স্যার আমার একটা সূত্র, স্যার ছোট বড় ব্যাপার, স্যার আগরতলার স্যার আগরতলার যে শহরে মাননীয় স্পিকার মহোদয়, আমি ওই দিব তোমারটা। আমি একটা সাপ্লিমেন্টারি 4 জন, প্লিজ আরেকজনের কোশ্চেন আমি বলি, বলুন। আমি মোটামুটিভাবে মাননীয় এলপি মহোদয়ের কোশ্চেনের পরিবর্তে বলেছি যে আপনারা যেরকম এটা চাইছেন আমাদের সরকারও এটা নিয়ে অতি সত্বর কিভাবে পৌঁছাতে পারি এটার জন্য সর্বময় ব্যবস্থা করেছি, এবং এটার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের এই সমস্ত বসার জন্য এনওসি আমরা দিয়েছি, এবং তার জন্য কাজের যতটা অগ্রগতি আমি বলেছি 69-এর মধ্যে, আর 65 অলরেডি সেগুলো শুরু হয়েছে। 4টে কথা বলেছি, এগুলো কাজ হচ্ছে, এগুলোর জন্য এগুলো বাকি ব্যবস্থার কথা হচ্ছে, এবং আমরা 3rd পজিশনে আছি ইন্ডিয়াতে আমাদের এই কানেক্টিভিটিতে, স্ট্রংগেস্ট 3rd পজিশনে আছি। ওকে, এখন দীপঙ্কর বলছে যে একটু ভাবুন, এটা শুধু নয় আমাদের বলাটার মধ্যে এটা মনে করুন কোনো অবস্থাতে কোথাও আমরা এটাতে
এটা মানে খুব জোরদারভাবে আমরা এগুলো দেখছি এবং এর জন্য আমি একটা অনুরোধও করব বিভিন্নভাবে, বিশেষ করে আমি আমাদের এখানকার মানে আমাদের বিধায়ক মহোদয়গণকে বিভিন্ন জায়গাতে যেটা কাজ করছে ফরেস্ট ডিপার্টমেন্টে, সেটা অবশ্যই অধিকাংশ ম্যাক্সিমাম সব এডিসি এরিয়াতে, এবং এডিসিতে কাজের জন্য আপনাদের কাছে একটা সাহায্য আমরা কামনা করি, যেরকম যেটা অতিসত্ত্ব করার জন্য কোথাও কোথাও এদের কাজের কোথাও কোথাও একটু বাধাপ্রাপ্তি হচ্ছে, যেগুলো আমাদের সঙ্গে মাঝে মধ্যে বলে। তো এই ক্ষেত্রে আপনারা একটু, যেহেতু এটা সবার কাজ, রাজ্যের কাজ, সেহেতু আমরা আশা করব যে ব্যাপারে যদি কোথাও নোটিশ আপনাদের কাছে আসে বা আমাদের কাছে যদি নোটিশ আসে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, আপনাদের এটা নিয়ে যাতে কোথাও বাধা না হয়, কারণ একটু বাধা পেলে কাজটা করতে দেরি হবে। সুতরাং এটা আপনাদের প্রয়োজন, আপনাদের স্বার্থে সেটা হবে। সঞ্জয় যেটা বলেছেন যে এগুলো কোনো জায়গায় বাদ দেওয়ার কথা নয়, সবটা কভার করার জন্য এগুলো কাজ হচ্ছে। মাননীয় সদস্য না একটা কোশ্চেন ছিল 1 মিনিটের, শৈলেন্দ্র বাবু জাস্ট 1 মিনিট আমাদের হাতে আছে। একটা কোশ্চেন করবেন প্লিজ, বলুন। 1 মিনিট সময়, তাড়াতাড়ি। মাননীয় স্পিকার স্যার, আমার কোয়েশ্চেন যেটা ছিল যে আমাদের ত্রিপুরার 1,25,000 136 স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 136